বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাজারে আসতে চলেছে রিয়েলমির সেরা 5টি স্মার্টফোন নিয়ে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি কোম্পানির এই লিস্টের 5 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C21Y। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট ইউনিসক T610, জিপিইউ মালে G52, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফোনটি রিয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30 fps, ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30 fps। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে কত ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। রিয়েলমি C21Y, এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 14,000 টাকা। রিয়েলমি কোম্পানির এই লিস্টের 4 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি নার্জো 35G। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, র্যাম 4GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G, জিপিইউ মালে G57 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 19 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফোনটি রিয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন 2160 পিক্সেল at 30 fps, ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30 fps। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নার্জো 35G, এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 22,000 টাকা। রিয়েলমি কোম্পানির এই লিস্টের 3 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি Q3 Pro কার্নিভাল। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, র্যাম 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.8 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G 5G, জিপিইউ অ্যাড্রিনো 620, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফোনটিতে ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফোনটি রিয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন 4K at 30 fps এবং 60 fps, ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30 fps। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটিতে থাকছে 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি Q3 Pro কার্নিভাল, এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 25,000 টাকা। রিয়েলমি কোম্পানির এই লিস্টের 2 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি GT মাস্টার। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.4 GHz,
চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G, জিপিইউ অ্যাড্রিনো 642L, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল। ফোনটিতে ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফোনটি রিয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন 4K at 30fps এবং 60fps। ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30fps। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 4300 mAh। ফোনটিতে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়ালমি GT মাস্টার। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 35,000 টাকা। রিয়ালমি কোম্পানির এই লিস্টের 1 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি রিয়ালমি GT মাস্টার এক্সপ্লোরার। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 3.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 875G, জিপিইউ অ্যাড্রিনো 650, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল। ফোনটিতে ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটি রিয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন 4K at 30fps এবং 60fps। ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল at 30fps। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটিতে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়ালমি GT মাস্টার এক্সপ্লোরার। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 50,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।